ইরানের ফাইনাল খেলা শুরু, ধূলিসাৎ হবে ইসরায়েল। ভেঙে যাচ্ছে ন্যাটো জোট, যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানোর ঘোষণা দিল ফ্রান্স। ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি, গাজায় কি নামবে মার্কিন স্পেশাল কমান্ডো? রাশিয়ার ভয়ঙ্কর আঘাত, 64টি ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। আসসালামু আলাইকুম, দেখছিলেন বিএসি ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের ফাইনাল খেলা শুরু, ধূলিসাৎ হবে ইসরায়েল। যে কোনো সময় ভয়ঙ্কর হামলা, করজোড়ে আমেরিকা। ইসরায়েলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে প্রতিটি সেনাকে জায়গা মতো সেট করেছে ইরান। অপেক্ষা শুধু একটা হুকুমের। ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। আজ অথবা কাল কিংবা পরশু ইরানের ভয়ঙ্করতম হামলায় ধূলিসাৎ হতে যাচ্ছে দেশটি, যা স্বীকার করেছে স্বয়ং যুক্তরাষ্ট্র। এদিকে দেশের নাগরিকদের বাঁচাতে শরণার্থী শিবির খুলে দিতে শুরু করেছে ইসরায়েল। খালি হয়ে গেছে সুপার শপ, বাতিল করা হয়েছে সব সেনার ছুটি। এক কথায় ভয়ে থরথর করে কাঁপছে নেতানিয়াহুর দেশ। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না। এবার বুঝি সেই ভবিষ্যৎবাণী সত্য হওয়ার পালা। অবস্থা এমন যে যুক্তরাষ্ট্র আগেই ইরানকে অনুরোধ করেছে মধ্যপ্রাচ্যে তাদের স্থাপনায় হামলা না করতে। মিনমিন করে স্বীকার করেছে গত অক্টোবরে ইরানি ভূখণ্ডে হামলার ঘটনায় কোনোভাবেই যুক্ত ছিল না যুক্তরাষ্ট্র। ইরানও যাতে যুক্তরাষ্ট্রকে আঘাত না করে, ইতিহাসে আর কখনোই ইরানের প্রতি এমন নরম স্বরে কথা বলতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে। তার মানে কাজের কাজ হয়ে গেছে। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার সব প্রস্তুতি শেষ করেছে প্রতিশোধিমত্ত ইরান। ধেয়ে আসছে প্রবল আলোর রোশনাই। এদিকে ইয়েমেন থেকে হুতিরা জানিয়েছে ইসরায়েলে ভয়ঙ্করতম হামলা করতে সম্পূর্ণ প্রস্তুত তারা। ইসরায়েলে হামাসের হামলার প্রায় 15 মাসেও এমন উত্তেজনা দেখা যায়নি। ইরানের ক্রোধে থরথর করে কাঁপছে ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বর্তমান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব কিছু অস্বাভাবিক দৃশ্য এবং ঘটনাগুলো প্রত্যক্ষ করবে এবং যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছেন তিনি। এই একই কথা যুক্ত করে পোস্ট করছে ইরানের প্রধান মিডিয়া চ্যানেলগুলো। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন লক্ষ্যগুলোতে আঘাত না হানার জন্য বলেছে বলে জানিয়েছেন জেনারেল হোসেন সালামি। অর্থাৎ ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। ইসরায়েলে হামলা শুরুর আগে আমেরিকাকে চিঠি দিয়েছে ইরান। চিঠিতে লেখা, ইসরায়েলকে বাঁচাতে এসো না, সাইডে চেপে যাও। চিঠির উত্তরে যুক্তরাষ্ট্র যা লিখেছে এক কথায় অভূতপূর্ব। অর্থাৎ এর আগে কখনো এমনটা দেখা যায়নি। ইসরায়েলে হামলার হুমকির বিপরীতে যে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ছাড়তে দেখা গেছে, সেই যুক্তরাষ্ট্রই এবার বলেছে হামলায় যাতে যুক্তরাষ্ট্রকে টার্গেট করা না হয়। বিশ্বের বাঘা সব গোয়েন্দা সংস্থার বরাতে নড়ে চড়ে বসেছে বিশ্ব মিডিয়াও। আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম CNN বলছে, ইরানের ভয়ঙ্কর হামলা যে শুধু ইসরায়েলে আঘাত হানবে তাই নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলো ঝুঁকিতে আছে। হামলা থেকে নিজেদের রক্ষা করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম NBC জানাচ্ছে, আঘাত যদি হানতেই হয় তবে ইরানকে ইসরায়েলের বেসামরিক লক্ষ্যবস্তু বাদ দিয়ে সামরিক কিংবা গোয়েন্দা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ উদ্বেগ রয়েছে যে ইরান শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে একটি আচমকা সামরিক পদক্ষেপ নিতে পারে, যা গত অক্টোবরে ইরানের সংঘটিত আক্রমণের প্রতিক্রিয়ায় আসতে চলেছে। ইসরায়েল 2024 সালের 26 অক্টোবর ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ 3টি প্রদেশের 20টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করেছে, তবে কিছু এলাকায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের 4 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে নিখুঁত ও শক্তিশালী বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে এতে সব লক্ষ্য অর্জিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এ হামলার প্রতিশোধ নিতেই যে কোনো সময় হামলার সব প্রস্তুতি শেষ করেছে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার তুমুল সম্ভাবনা তৈরি হচ্ছে, যা বৈশ্বিক আকারও ধারণ করতে সময় নেবে না। কয়েক মাস ধরে ইরান থেকে হুমকি আসছিল
হামলা হচ্ছে বলেও হামলার কোনো নামগন্ধ দেখা যাচ্ছিল না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আর নয়, ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে সব প্রস্তুতি নিয়েছে ইরান। এর মধ্যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আরও উন্নত মিসাইল যুক্ত করেছে। নতুন করে যুক্ত হয়েছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনী এসব অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ও সেনাদের দক্ষতা উন্নয়ন ঘটিয়েছে। হুতিরাও সর্বশক্তি প্রয়োগের জন্য প্রস্তুত। ওদিকে গাজার মাটিতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে নাকানি চুবানি খেয়েই যাচ্ছে ইসরায়েলি হানাদাররা। অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব 3 দিক থেকেই আসছে ভয়ঙ্কর হামলা, যে হামলায় চূর্ণ বিচূর্ণ হয়ে ইসরায়েলের সলিল সমাধি হবে ভূমধ্য সাগরে। তো প্রিয় দর্শক, ইরানের আঘাত কি সামাল দিতে পারবে ইসরায়েল, নাকি এই হামলাতেই চূড়ান্তভাবে ধ্বংস হবে দখলদার দেশটি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। What is the strategy? Yeah, I can't assure you. You're talking about Panama and Greenland. No, I can't assure you on either of those ভেঙে two. যাচ্ছে ন্যাটো জোট। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানোর ঘোষণা দিল ফ্রান্স। গ্রিনল্যান্ড নিয়ে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির এক নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব যেন আগুন ধরিয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। গ্রিনল্যান্ড নিয়ে শুরু হয়েছে এক নজিরবিহীন কূটনৈতিক সংঘাত। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করে ফাটল ধরছে ন্যাটো জোটে। আর এই সংঘাতের মাঝেই যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানোর দৃঢ় ঘোষণা দিল ফ্রান্স। এই ঘটনা কি শুধুই গ্রিনল্যান্ডের স্বাধীনতা রক্ষার লড়াই, নাকি ন্যাটো জোট ভেঙে যাওয়ার শুরু? 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে চায়। তার দাবি, এই দ্বীপের প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই প্রস্তাব ডেনমার্ক এবং ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ডেনমার্কের প্রধানমন্ত্রী একে অবাস্তবিক ও অযৌক্তিক বলে আখ্যা দেন, আর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্পের প্রস্তাব। ট্রাম্পের প্রস্তাবের প্রতিবাদে ডেনমার্কের রাজা 500 বছরের ঐতিহ্য ভেঙে কোট অব আর্মস পরিবর্তন করেন। কালমার ইউনিয়নের প্রতীক হিসাবে থাকা 3টি মুকুট সরিয়ে নতুন কোট অব আর্মসে জায়গা পায় গ্রিনল্যান্ডের মেরু, ভালুক এবং ফারো দ্বীপপুঞ্জের ভেড়া। এই প্রতীক স্পষ্ট বার্তা দেয় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নও ডেনমার্কের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছে। ইইউ কূটনৈতিক প্রধান কায়া কাল্লাসের মুখপাত্র আনিতা হিপার বলেন, ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সবসময় সম্মান করতে হবে। এটা আমাদের নীতির মৌলিক অংশ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন কখনোই যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড আক্রমণ করতে দেবে না। অন্যদিকে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সোফি প্রিমা ট্রাম্পের বক্তব্যকে সাম্রাজ্যবাদের প্রকাশ বলে আখ্যা দিয়েছেন এবং ইউরোপকে নিজের প্রতিরক্ষায় আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান। একই কথা ব্যক্ত করেছে ন্যাটোর মহাসচিব মার্ক রুটো। এই পরিস্থিতি ন্যাটো জোটে একটি বড় ফাটলের ইঙ্গিত দিচ্ছে। তবে এই পরিস্থিতি শুধু গ্রিনল্যান্ডকে ঘিরে নয়, বরং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত দূরত্বের চূড়ান্ত প্রমাণ। এই ঘটনা শুধু গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে না, বরং ন্যাটো জোটের ঐক্য নিয়েও সংশয় তৈরি করছে। ফ্রান্সের মতো দেশগুলোর কঠোর অবস্থান ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি কি বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেবে? ন্যাটো জোট কি এক নতুন সংঘাতের মুখে? গ্রিনল্যান্ডের ভাগ্যই বাকি। একদিকে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে ইউরোপের প্রতিরোধ। সময় বলে দেবে এই সংঘাতের পরিণতি। তবে এটি স্পষ্ট, এই লড়াই শুধুই ভূমি দখলের নয়, এটি শক্তির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রশ্ন। তো প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের রক্তচোষা হায়নারা এবার নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হতে চলেছে। তাহলে কি বিশ্ব আরও একটি ভয়াবহ বিশ্বযুদ্ধের সাক্ষী হতে চলেছে? আপনার মত কি জানাতে ভুলবেন না। কমেন্ট করুন আর শেয়ার করুন আপনার চিন্তাধারা। If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি, গাজায় কি নামবে মার্কিন স্পেশাল কমান্ডো? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন হুমকি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে। তার স্পষ্ট বার্তা, জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে চরম মূল্য দিতে হবে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল থেকে 251 জনকে অপহরণ করে গাজা উপত্যকায় নিয়ে যায়। এই জিম্মিদের মধ্যে এখনও 97 জন বন্দী, যাদের মধ্যে ইতিমধ্যেই 35 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।
20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে থেকেই ট্রাম্প তার শক্ত অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তবে হামাসের জন্য পরিস্থিতি ভয়াবহ হবে, এমনকি পুরো পৃথিবীর জন্যই তা ভালো হবে না। ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস সরাসরি বলেছেন, 20 জানুয়ারির পর যারা আমেরিকানদের অপহরণ করবে তাদের অবশ্যই দুইবার চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন ট্রাম্প হয়তো গাজায় বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এই মন্তব্যের পরই উত্তেজনা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজায় আটক প্রায় 100 জিম্মির মুক্তির জন্য আলোচনা চলছে। তার দাবি, আমরা চুক্তির দ্বারপ্রান্তে রয়েছি। তবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের চেষ্টাও এর আগে ব্যর্থ হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা অনেকবার ভেস্তে গেছে। জাতিসংঘের প্রতিটি যুদ্ধবিরতি প্রস্তাবেই যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এই পরিস্থিতি কি সমাধানের পথ দেখাবে নাকি আরও সংকট তৈরি করবে, সেটি এখন দেখার বিষয়। ট্রাম্পের কড়া বার্তা কি হামাসকে পিছু হটতে বাধ্য করবে নাকি এটি কেবল রাজনৈতিক নাটক? গাজায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা কি নতুন একটি যুদ্ধের সূচনা করবে? পরিস্থিতির যেদিকে যাক, এক জিনিস পরিষ্কার, বিশ্ববাসী টানটান উত্তেজনায় এই সংকটের দিকে তাকিয়ে আছে। দর্শক, আপনার মতামত কি? হামাস কি ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটাম মানবে নাকি গাজায় আরও রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটবে? কমেন্ট করুন আর শেয়ার করুন এই প্রতিবেদনের লিঙ্ক। রাশিয়ার ভয়ঙ্কর আঘাত, 64টি ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন। বুধবার ভোরে ইউক্রেনের আকাশে রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা চমকে দিল বিশ্ব। ক্রেমলিনের দাবি অনুযায়ী অন্তত 64টি ড্রোন ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হেনেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাল্টা দাবি অনুযায়ী এর মধ্যে 41টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, আর 20টি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ কিয়েভের বিভিন্ন স্থানে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনার মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যুদ্ধের এই ক্রমবর্ধমান উত্তেজনা কত দূর গড়াবে তা নিয়ে প্রশ্ন তুলছে বিশ্ববাসী। মধ্যপ্রাচ্যের নাটকীয় মোড়, গাজার শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল আমিরাত ঐতিহাসিক বৈঠক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার সূত্রপাত। মঙ্গলবার আবুধাবিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেন সারির সঙ্গে বৈঠকে মিলিত হলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ। গাজার মানবিক সংকট এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলোচনায় উঠে আসে উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়টি। কাতার ও মিশরের মধ্যস্থতায় দীর্ঘ 1 বছরের দফায় দফায় বৈঠক সত্ত্বেও শর্ত নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতা এখনও সম্ভব হয়নি। এই বৈঠক কি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নতুন দিগন্ত খুলে দেবে নাকি এটি আরও একটি রাজনৈতিক নাটক হয়ে থেকে যাবে? উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিভাবে মোড় নেবে তা দেখতে বিশ্ববাসী এখন অপেক্ষায়।